যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহ পাক এমন একটি সময় আমাদেরকে উপস্থিত করেছেন, আজ থেকে 6 মাস পিছনে গেলেও এরকম একটা তাফসির মাহফিল করতে গেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হতো, ঠিক কিনা বলে? আমি ছোট্ট মানুষ, 11 বছরে তাফসিরুল কোরআন মাহফিল আমার মতন ছোট্ট একটি আলোচকের 1 নয় 2 নয় 13টা মাহফিলে 144 জারি ছিল। 13টা তাফসির মাহফিলে সব কিছু ওকে, আলোচনা হবে না। কি কারণ? কোনো কারণ নেই, হবে না তো হবেই না, এক কথায় শেষ। তাহলে যারা আমার চাইতে বড় বড় আলোচক, বাংলাদেশের বিখ্যাত আলোচক যারা ছিল, তাদের কতগুলো মাহফিল এই সমাজে কোরআনের কথা মানুষকে শুনতে দেয় নাই। লেডি ফেরাউনের বংশধর, কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিনের ব্যবধানে আজকে তামাম বাংলাদেশে লক্ষাধিক তাফসির মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসির মাহফিল চালু রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্যের যে একটা ফল, ধৈর্য ধরলে যে আল্লাহ ফল দেন, তার এটা হচ্ছে একটি সবচাইতে বড় দৃষ্টান্ত, ঠিক কিনা বলেন? অতএব আজকে যেহেতু লেডি ফেরাউনের উত্তরসূরিরা
এখনো কিছু আছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দেয় মোবাইল বা স্কাইপের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে টুস করে ভিতরেও ঢুকতে চায়, আছে না? আছে। আচ্ছা, তারা যদি টুস করে ভিতরে ঢুকতে চায়, আপনারা কি আসতে দেবেন না? হ্যাঁ, না, আমরা আসতে দেব, অসুবিধা নাই, আসুক। এত বছর যে মানুষকে জ্বালা যন্ত্রণা করছে, এর বিচার চান না আপনারা? কেন আসতে দেবেন না? আমরা বলি, লেডি ফেরাউনের উত্তরস্বরে বাংলাদেশে 1 নয় 2 নয় 17 থেকে 20 বছরে দেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছ, এই দেশের হেফাজতে কেমন করে তোমরা হত্যা করেছ, আর ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছ। মাঝে মাঝে তোমরা বলো টুস করে ভিতরে ঢুকতে চাও, আমরা বলি তোমরা আসো। ভিতরে আসার পরে এই মঞ্চ আর পাবো না, চেয়ার আর পাবো না, তোমার জন্য রেডি আছে ফাঁসির দড়ি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? অতএব টুস করে আসবা, এই ভয় দেখায়া আর লাভ নাই। আমরাও চাই তুমি আসো। আসলে উলামায়ে কিরাম আর হত্যাকারী ছাত্র জনতার হত্যাকারী হিসাবে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায়া হত্যা করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র একজন নয়, এরকম যারা নির্যাতন করেছে এদেশের মানুষের উপরে, প্রত্যেকটা মানুষের বিচার আল্লাহর এই জমিনে হতেই হবে, ঠিক কিনা বলে? একজনকে ছাড়া দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা ফাতাহ। সূরার নাম কি? সূরা ফাতাহ। ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? বিজয়। যেহেতু আল্লাহ পাক আমাদের বিজয় দিয়েছেন, এজন্য আমরা বিজয়ের সূরা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে, আমার সমাজে এখন অনেক মানুষ আছে যারা ঈমানের দাবি করে, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। আছে না নাই? আছে। অনেক মানুষ মনে করে আমি তো নামাজ পড়ি, আমাকে আল্লাহ জান্নাত কেন দিবে না? আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই জমিনে শুধুমাত্র নামাজ পড়ার জন্য এসেছেন? কথা বলেন। রোজা রাখার জন্য আসছে? হজ করার জন্য? যাকাত দেওয়ার জন্য? না। কোরআনুল কারীমের মধ্যে নামাজ পড়ো 2 জায়গায়, 82 জায়গায় আছে নামাজ প্রতিষ্ঠা করো। কয় জায়গায়? 82 জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা এসেছে। আমরা অনেক মানুষ আছে দাড়ি পেকে গেছে, অনেকেই বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেকেই যুবক তরুণ। বলেন তো, এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন আমরা করেছি কিনা? নামাজ শুধু পড়ে যাচ্ছি। এদেশের 90% মুসলমান দাবি করে। এদেশের প্রায় 60,000 কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে। এদেশের এখন বর্তমানে 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ খতিব, 4 লক্ষ ইমাম। এত মসজিদ, এত আলেম, এত তাফসীর, এত ওরস, এত খানকা থাকার পরেও এই দেশ থেকে এখন পর্যন্ত একটা কুফরি মতবাদ দূর করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কুফরি মতবাদটা কি? সেই কুফরি মতবাদ হচ্ছে, আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আপনারা কি একমত? জোরে বলতে হবে। মনে করেন না যে অল্প কিছু মানুষ হুজুর এই ধরনের আলোচনা করতেছে কেন? কোরআন অল্প বেশি, ছোট বড়, গ্রাম গঞ্জ শহর, এরকম ভেদাভেদ করে কোরআন আসে নাই। কোরআনের আলোচনা সব জায়গায় চলতে পারে, ঠিক কিনা বলে? আজ পর্যন্ত 54 বছর বয়স এই বাংলাদেশে
কত দল গেল, কত দল এলো, কিন্তু একজন মানুষ এখন পর্যন্ত জোরালোভাবে এই প্রতিবাদটা করল না যে দেশের মানুষের ফজরের আজান হলে ঘুম ভাঙে, আবার ইশার আজান হলে নামাজ পড়ে ঘুমাতে যায়। এদেশের মানুষ টুপিওয়ালাদেরকে মহাব্বত করে, রাসূল ভাবে, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক। এই দেশে এখন পর্যন্ত সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখন পর্যন্ত আমরা কি করে দাবি করতেছি আমরা ইমানদার? কথার মধ্যে লজিক আছে কিনা বলেন? শুধুমাত্র নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ইমানদার দাবি করা গেলেন? এরকম ইমানদার দাবি করলেই তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন শুধুমাত্র ইমানদার দাবি করবে আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এরকম নয়। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের মধ্যে ডাক দিয়া বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শুধুমাত্র ইমানের দাবি করবে, এই কথা বললে আমি ছেড়ে দেব না। ইমানের দাবিতে তুমি কত নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বলেন তো দেখি একটা বারের জন্য কোনো পরীক্ষা দিয়েছেন নাকি? আছে এরকম যে পরীক্ষা দিয়েছেন, ইমানের দাবি করেছেন আর আপনার উপরে পরীক্ষা এসেছে? কেউ আছেন এরকম? আমার মুসলমান ভাইরা, ইমানের দাবি করবেন আর ছেড়ে দেওয়া হবে এরকম নয়। মানুষ যখন বাজারে যায়, মাছ কিনবেন, গোস্ত কিনবেন, আলু পটল কিনবেন, সুন্দর করে মাছের দোকানে গিয়ে কি করেন? মাছগুলো বাছেন, পচা নাকি নরম নাকি, কবেকার মাছ। আলুগুলো ভালো নেন, পটলগুলো ভালো নেন। আল্লাহ পাক বলছেন, বান্দা শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেব তা নয়। বাজারে গিয়ে যেমন করে তোমরা মাছের দোকানে মাছ টিপে টিপে ভালো দেখে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ঈমানের দাবি যারা করবে আমি তাদেরকে ঈমানের দাবিতে তারা এক নম্বর কিনা যাচাই করব, বাছাই করব, পরীক্ষা করব, টিপে টিপে তারপরে আমি তাদেরকে জান্নাতে দেব। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু ইমানদার তার নজির দেখাইয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার পাবনার ইমানদার যারা আছে ফাঁসির মঞ্চে ঝুলেছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক না বেঠিক? বলতে হবে ঠিক না বেঠিক? একমাত্র ইসলামী আন্দোলনের কারণে, কোরআন প্রতিষ্ঠার কারণে ওই জালেম লেডি ফিরাউনের বাচ্চারা জেলখানায় বন্দি করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাই, আমরা বলতে চাই এই শাহজালালের বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যাকারীর যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আপনারা চান না কোরআনের পাখির হত্যাকারীর বিচার হোক? আমার ছাত্র ভাইদেরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার হোক? এদেশে ওলামায়ে কেরামদেরকে যারা লাইট বন্ধ করে শাপলা চত্বরে হত্যা করেছে তাদের বিচার হোক? চান কিনা? এটা হলো মানুষের ইমানের দাবি। যার মধ্যে ইমান আছে, ন্যূনতম ইমান থাকলেও ওই মানুষ ওই লেডি ফেরাউনদের পক্ষে কথা বলতে পারে না। ঠিক কিনা বলে? তারা কম জ্বালায় না এদেশের মানুষকে।
অনেক নির্যাতন করেছে। আমার মতন একজন ছোটোখাটো বক্তা, তার নামে 3টা মামলা, জেল কাটছে 3বার। কয়বার? 3বার। বেশি ধরে নয়, এই যে আপনাদের পাবনায়। কি কারণ? একটা মাত্র কারণ, ইসলামী আন্দোলন করি। কথা বলেন। ইসলামী আন্দোলন করার কারণে আমার মতন ছোট্ট একজন মানুষের যদি 3বার জেলখানায় বন্দি করা হয়, এই দেশের কত আলেমদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকায়া নির্যাতন করে করে বাংলাদেশ থেকে অনেক আলেমকে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত আমার আজহারি বাংলাদেশের জমিনে তাফসীর করতে পারে না। আমার আলেমদেরকে যারা নির্যাতন করেছে, ওই সমস্ত কুলীদের সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একমত? সবাই বলেন একমত আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানদার কেউ যদি দাবি করে, ইমান আনতে হবে কার উপরে? 6টা বিষয়ের উপরে ইমান থাকতে হবে। কয়টা বিষয়ের উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। বলি আল্লাহু আকবার। 6টা বিষয়ের উপর ঈমান রাখতে হবে। ঈমানদার দাবি করলাম, মাথায় টুপি দিলাম, আর মুখে বড় দাড়ি রাখলাম, আর মনে করলাম আমি ঈমানদার। এরকম ঈমানদার তো আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মাথায় টুপি দেওয়া আর মুখে দাড়ি দেওয়া, এটাই শুধু ঈমানের লক্ষণ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়ের 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহকে কি করে বিশ্বাস করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপরে বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীর জমিনে যখন কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, তখন একজন ছিল, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহই গোপন, আল্লাহই প্রকাশ্য। যা কিছু আছে সব কিছু সম্পর্কে জ্ঞান একমাত্র কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আমাদের কি আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস আছে নাকি? আছে। আল্লাহর অস্তিত্বের উপরে যে বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথা বললে 3টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস। 2য় নম্বর, আমাদের যদি আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস থাকে, তাহলে 2য় নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং গুণের উপরে বিশ্বাস রাখতে হবে। যেমনটা হলো আর রহমান, তিনি কে বলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম। অনেক ওলামায়ে কেরাম আরো বড় বড় বিভিন্ন জায়গায় সেক্টরে নামকে আরো বৃদ্ধি করেছেন। আমরা ইসমে আজম 99টা নামের প্রত্যেকটা নামের অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্থ আসে, এই অর্থের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কিন্তু বর্তমান সময়ে অনেক আছে রহমানকে মানি, গফফারকে মানি, জব্বারকে মানি, শান্তিদাতা, সালাম, এটাও আমরা মানি। কিন্তু যখন মালিক বলি, তখন আমরা ঈমানের ব্যাপারে একটু ঘাপলা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 99টা নামের মধ্যে এক নাম হচ্ছে মালিক। মালিক মানে কি? কথা বলে না। মালিককে, আমাদের রবকে,
আমাদের প্রভুকে, সৃষ্টিকর্তাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, মালিককে। মালিক হচ্ছে আল্লাহ, শুধু আল্লাহ নয়, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলি আল্লাহু আকবার। সার্বভৌম ক্ষমতার মালিক এই যে আসলো, আমাদের সংবিধানে লেখা সার্বভৌম ক্ষমতার, সব ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আমরা পাচ্ছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন তো দেখি, তামাম পৃথিবী আসমান জমিন যার, তাহলে এই বাংলাদেশেও আইনও চলতে হবে কার? আজ পর্যন্ত 54 বছরে আল্লাহর একটা আইনও পাশ হয়েছে? একটু কথা বলেন ভাই, কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? একটা আইনও কি পাশ হয়েছে বলেন? এই দেশে যদি চোরের আইন, চোরি করলে হাত কাটায় আইনটা যদি পাশ করত, তাহলে বাংলাদেশের একজন এমপি নির্বাচনের আগে মাত্র 5 বিঘার মালিক। প্রিয় ভাইরা, নির্বাচনের পরে দেখলাম তার জমির সিরিয়ালে 5000 বিঘা। সুবহানাল্লাহ কোন। মাঝে মাঝে চিন্তা করি, এত হয় আমাদেরকে একটু দেওয়া যায় না? ঠিক কিনা কন? এ মুসলমান প্রিয় ভাইরা, হাসির জন্য বললাম না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চোর ছেলে হোক আর মেয়ে হোক, দেখার দরকার নাই, ধরো, ধরা মাত্র তারা হাত কেটে দাও। বিধানকার। আরো জোরে বলেন। এদেশের কলাচোর, আতিচোর, পাতিচোরদের ধরে ধরে বিচার করে, গণহত্যা করে, সবাই মিলে একটা সাইকেল চোরকে মারতে মারতে মেরে ফেললো। আর এদেশের ভূমিদস্যুরা লক্ষ লক্ষ টাকা চুরি করে যারা বিদেশের জমিনে পাচার করলো, আজ পর্যন্ত তাদের কেন কোনো বিচার করা হলো না? কথা বলেন ঠিক কিনা? শুধু হাতের কথা বললাম। আল্লাহর এই কোরআনের আইন যদি পার্লামেন্টে যাইতো, আল্লাহর কসম করে বলি, এই দেশের একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের হাত সাথে থাকতো না। ঠিক কিনা বলেন? কারণ তারা সব হচ্ছে চোর। রাস্তা করে, রাস্তাই করে, রড দেবে তাও দেয় না, দেয় বাঁশ। বিল্ডিং করেছে, আহারে, এক ক্যামেরাম্যান ফুটেজ নিতে যায়, দেখে ফেলছে যে এক পাশে 2 পাশে রড দিয়েছে আর 2 পাশে বাঁশ খাড়া করে রাখছে। আপনারা দেখছেন কিনা জানি না। হ্যাঁ, এই যে মুরব্বিও দেখেছে। আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে যাই, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকার আর জিনাকারিনী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বুক পর্যন্ত পুঁতে হত্যা করো পাথর মেরে। এই বিধানটা কার? অবিবাহিত পুরুষ যদি জিনা করে ফেলে, 100 বেতের বাড়ি দাও, বাঁচলে বেঁচে গেল, মরলে পুঁতে দাও। আইনটা কার? আজ পর্যন্ত এই জমিনে এই আইনটা কি পার্লামেন্টে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এই আইনটা যদি থাকতো, এদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীদেরকে কয়েকবার করে হত্যা করা হতো। কারণ তারা আমাদের নেতা সেজেছে। দিনের বেলা তাদের চরিত্র এক, রাতের বেলা তাদের চরিত্র আরেক। ঠিক কিনা? দিনের বেলা দেখতাম মসজিদে যাইতো টুপি মাথায় দিয়া, রাতের বেলায় মদের বারে গিয়া তারা নাচানাচি করতো। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল, আমার দেশে 50 বছর তাফসীর করেছে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। এই দেশের অনেক আলেমরা, আল্লামা আজিজুল হক, মুফতি আমিনের মতন বড় বড় আলেমরা ওয়াজ করেছে।
এই দেশে ওয়াজ করে শান্তি আনা সম্ভব নয়। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরকম তাফসীর মাহফিল হলে মানুষকে নামাজি বানানো যাবে না, চুরি করা বন্ধ করা যাবে না, সুদ খাওয়া বন্ধ করা যাবে না, হত্যা বন্ধ করা যাবে না, জিনা বন্ধ করা যাবে না। যদি এই সমাজে শান্তি আনতে চায়, হত্যা বন্ধ করতে চায়, জিনা ব্যভিচার বন্ধ করতে চায়, চুরি চামারি বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য এমনি এমনি মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টিপতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া যায় না। এর জন্য রাজপথে দাঁড়ায়া কোরআনের স্লোগান দিতে হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি কারা কারা? দুই হাত তুলে দেখা আমার আল্লাহকে তারা তারা। কষ্ট হলো নাকি আপনাদের? খারাপ লাগতেছে? আমি যে আলোচনা করছি কোরআনের বাইরে না ভিতরে? তাফসীরের মধ্যে আছে তো। গতকালকে গিয়েছিলাম শাহজাদপুরে এক মাহফিলে। বেড়া থেকে নৌকায় ছিলাম ৪৫ মিনিট। চরের মধ্যে একটা মাহফিল, আলহামদুলিল্লাহ বড়সড় মাহফিল। সেই মাহফিলে যাওয়ার পরে তাফসীর করছিলাম। সেখানকার সভাপতি ছিল আবার স্বৈরাচারের দালাল। ওখানকার মানুষ খুব ভালো, তাকে জুতা পিটা করে নাই। আমি আলোচনা করছি, আমাকে বলছে হুজুর জান্নাত জাহান্নামে রস করেন, এই রাজনীতি শোনার জন্য আমরা আসি নাই, জনগণ তো উত্তম মাধ্যম ভালোই দিবে। আমি বললাম দরকার নাই, থেমে যান। আসলে দরকার ছিল, ঠিক কিনা গণ? আজকে এরকম অনেক জায়গায় দেখতেছি এখন পর্যন্ত এরকম স্বৈরাচারের দালালরা কোরআনের বাগানে এখনো বাধা দিতেছে, আছে না নাই? আছে। তবে সব জায়গায় বাধা দিও না, পিঠের চামড়া একদম থাকবে না, ঠিক কিনা বলে? আবার মুসলমান ভাইরা, গতকালকেও দেখলাম মিডিয়ার মধ্যে 7 বছরের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করে বস্তার মধ্যে বন্দি করে রেখেছেন। এলাকার জনগণ ধরে এমন মার দিয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম আলহামদুলিল্লাহ, প্রত্যেক জায়গায় যদি এরকম হতো তাহলে এই দেশে অন্তত পক্ষে ধর্ষণ বন্ধ হয়ে যেত। আমার দাসরিয়া সমী নামের এক মেয়েকে ধর্ষণ করে হত্যা করে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, এর বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামের এক কুলাঙ্গার 100 নারীর সঙ্গে জিনার কাজে জড়িত হয়ে মিষ্টি বিতরণ করে, আর এই দেশের কিছু সংখ্যক মানুষ তাদেরকে ফুলের মালা দেয়। আছে না নাই? আমার মুসলমান, আমি বলছিলাম ইমানের কথা। তাহলে আল্লাহর প্রতি কেউ যদি ইমানের দাবি করে, কয়টা বিষয়ের উপর ইমান আনতে হবে? 1 নম্বর আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান, 2 নম্বর আল্লাহর যতগুলো নাম আছে এই গুণবাচক নামের প্রতি ইমান আনতে হবে, 3 নম্বর তাওহীদের প্রতি ইমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই। এই ব্যাপারটা স্পষ্টভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে। তাহলে আজ পর্যন্ত অনেক ভাইদের 30, 40, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত শুধুমাত্র ইমানের দাবি করেই যাচ্ছে, ইমান আনলাম, আমি ইমানদার, কিন্তু তার জীবনটা ঘেটে দেখা যাবে প্রকৃতপক্ষে ইমানের মানেই বোঝে নাই, ঠিক কিনা? ইমানের দাবি করে ঠিকই, নামাজ পড়ে ঠিকই,
রোজা রাখে ঠিকই, হজ করে ঠিকই, ইসলামী আন্দোলনের কথা বললে মুখ ভেসকায়। আছে না নেই? মনে রাখবেন, নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও। কথা বলে না, আমার বাবার কথা নয়। আল্লাহ পাক বলছেন সূরা শূরা আয়াত নাম্বার 13, আল্লাহ পাক বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। কার কথা? সূরার নাম কি? সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13। বাড়ির যা মিলায় দেখবেন, আল্লাহ পাক বলছেন নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমনি ফরজ। ইসলামী আন্দোলনের কথা, ইসলাম প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল, এই ইসলাম প্রতিষ্ঠার কাজ, দিন প্রতিষ্ঠার কাজ নূহ আলাইহিস সালাম করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, মূসা আলাইহিস সালাম করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে। আল্লাহ পাক বলে দিলেন, এই দিন কায়েমের ব্যাপারে আর কোনো পার্থক্য হয়ে যেও না, মতনৈক্য করো না, তোমরা সকলেই এক হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করো। কার কথা? তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টিপলে কি ইসলাম কায়েম হবে? জোরে বলতে হবে। আজকেও দেখলাম ঢাকাতে দুই গ্রুপের মধ্যে মারামারি। দেখছেন নাকি? দেখেন নাই? যারা দিন কায়েমের কথা বলে, তাবলীগ জামাতের দুইটা গ্রুপের মধ্যে মারামারি। আজকেও দেখলাম গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা। কিসের দাওয়াতের পিছনে দৌড়ায়, কিসের দাওয়াতের পিছনে দৌড়ায় আমি বুঝি না। আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট, আল্লাহর কোরআন বাদ দিয়া মানুষের লেখা বই দিয়া কখনো দিন কায়েম করা যায় না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? মনে রাখবেন, যেখানে কোরআন স্পষ্ট আছে, আজ পর্যন্ত বাংলাদেশে একটা দল আছে। কয়টা দল? একটা দল আছে। ছাত্র জীবন থেকে আমি দেখতেছি এখন পর্যন্ত দিনের দাওয়াত নিয়া তাদের মধ্যে কোনো মারামারি বিভেদ নাই। যারা বলেন ঠিক কিনা? আর এই দলটার উপরে এমন নির্যাতন, উপর লেভেল থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত অসংখ্য তাওহীদি জনতা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত তারা থেমে যায় নাই। আমার হযরতে মুসাব ইবনে উমাইরের কথা মনে পড়ে। যুবক ভাইয়েরা, হযরতে মুসাব ইবনে উমাইর ধনী ঘরের সন্তান, স্টাইলিশ সাহাবী। জীবনের ইতিহাস পড়ে দেখলাম, যেই জামা একবার পরতেন, দ্বিতীয়বার ওই জামাটা আর পরতেন না। বডি পারফিউম এমন ব্র্যান্ডের জুতা পরতেন, দ্বিতীয়বার ওই ব্র্যান্ডের জুতা তিনি আর পরতেন না। এমন যুবক আমার সমাজে আছে নাকি? বলেন। ব্র্যান্ড পছন্দ করে, একবার পরেছে এক জামা, দ্বিতীয়বার আর পরে নাই, এরকম মানুষ খুব কম। ঠিক কিনা? হযরতে মুসাব ইবনে উমাইর খ্রিস্টান ঘরের সন্তান, কোরআন শুনছে রাসূলের মুখে, রাসূল কোরআন পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে গেল। দারুল আরকামের মধ্যে গিয়া বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনে মুগ্ধ হলো। রাসূলকে বললেন, নবী গো, আর দেরি করব না, পড়ায়া দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন। নবীজি বললেন, মুসাব রে, কালেমা পড়েছ,
আমাদের অবস্থা খুব খারাপ, কালিমার কথা যাতে কেউ জানতে না পারে, তুমি গোপনে গোপনে ইসলামের নিয়ম নীতিগুলো ফলো করো। আহারে ইসলাম এমন একটা জিনিস, এমন একটা মহাব্বত, ইমান এমন একটা মায়ার জিনিস, গোপন করতে পারলেন না। নবীজির সাথে এসে ইবাদত করতে শুরু করে দিলেন। ইবাদত করছেন, তার কওমের একজন আত্মীয় দেখে ফেললেন। এত বড় ধনীর সন্তান মুসাব বিশ্ব নবীর সঙ্গে গিয়া ইবাদত করছে, মুসলমানদের মধ্যে সামিল হয়ে গেছে। বিন্দু মাত্র দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়া তার মায়ের কাছে বলা হলো, এরে মুসাবের মা, তোমার সন্তান দেখলাম ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যুবকের নাম কি বলেন? হযরতে মুসাব ইবনে উমাইর। যুবক মানুষ, 20 বছর বয়স। এমন একটা যুবকের কেমন করে ইমানের প্রতি এত আগ্রহ বেড়ে গেল? প্রিয় ভাইরা, মা জানতে পারলেন, মা বললেন, ইসলাম ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। যদি ইমান না ছাড়ো, খাওয়া বন্ধ হবে, পানি বন্ধ হবে, পোশাক বন্ধ হবে, সব ছেড়ে দিব, যা আছে মোর সব নিয়ে নাও, ইমান আমার নিও না। বলি আল্লাহু আকবার। ইমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না যাচ্ছে মোর সব নিয়ে নাও, ইমান আমার নিও না। ঠিক কিনা বলেন? আমরা যা ইমানের দাবি করি সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ইমান দিতে রাজি নয়। কথা বলেন। আমার মুসলমান ভাইরা, অপেক্ষা করেন, সামনে গাজওয়াতুল হিন্দ আছে, যুদ্ধে নামতে হবে, তখনই দেখা যাবে কারা ইমানদার আর কারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আজকে দাদা বাবুরা আমার দেশকে দখল করার পায়তারা করছে। কথা বলেন। আমার দেশের আগারতলায় হাই কমিশনে আঘাত করে ভাঙচুর করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দিচ্ছে তারা, এই দেশের নাকি সংখ্যালঘু হিন্দুরা নাকি কষ্টে আছে। আচ্ছা, বিবেক বুদ্ধি যদি আমাদের থাকে, বুকে হাত দিয়ে বলেন তো, এই যে গেল 17 বছরে আমরা ছিলাম সংখ্যালঘু, আর আমার দেশের হিন্দুরা সংখ্যালঘু ছিল না। ঠিক কিনা বলেন? পূজার সময়, আজানের সময় গান চলেছে, আমাদের এত ইমানের দুর্বল ছিল, এই মিয়া আজানের সময় গান বন্ধ করো, এতটুকু কথা বলারও সাহস আমাদের ছিল না। কথা বলেন না কেন ভাই? আর আজকে তারা বলতেছে এদেশের হিন্দুরা নাকি কষ্টে আছে। কিন্তু তার আগে আমি বলতে চাই, কয়েকদিন আগে আমার ইন্ডিয়াতে কলকাতায় একটা মসজিদকে তারা বলছে মসজিদের নিচে মন্দির আছে, এই কথা বলে হামলা করে 1 নয় 2 নয় আমার 4 জন মুসলমান যুবককে গুলি করে পৃথিবীর থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তাওহীদি জনতা, মুরব্বি ভাইরা, বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে ইন্ডিয়ার দাদাবাবুদের আগ্রাসন এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে এই দেশের জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, দিতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ, রক্ত দিয়ে কেনা
শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী দিয়েছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা হলো শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশ আল্লামা সাঈদীর দেশ, কোরআনওয়ালাদের দেশ। এই দেশকে নিয়ে যারা চোখ রাঙাবে তাদের চক্ষু উঠে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, ওলামায়ে কেরাম ইতিমধ্যে ডাক দিবে। ইতিমধ্যে ডাক দেওয়ার একটি সময় এসেছে। বাংলাদেশের সমস্ত যুবকরা এক হয়েছে যে ইন্ডিয়ার কোনো আগ্রাসন এই দেশে আর চলতে দেওয়া হবে। প্রত্যেকটা জিনিসকে বয়কট করতে হবে। তারা মনে করেছে আমাদের পেঁয়াজ না দিয়ে তারা ভালো থাকবে। সবাই রাস্তার মধ্যে গালে হাত দিয়ে বসে যে বাঙালি আসে না, ব্যবসায় 12টা বেজে গেছে। আপনারা দেখছেন, মিডিয়ায় দেখছেন কিনা বলেন। এরপরে আমার দেশের কোনো রুগীকে তারা ট্রিটমেন্ট দেবে না। 2 দিনের মাথায় দেখা গেল হসপিটালগুলো সব ফাঁকা। এবার তারা বলতেছে ট্রিটমেন্ট তো দিবই, সঙ্গে 10% ডিসকাউন্ট। বোঝা গেল? হোটেল মালিক সমিতি তারা বলতেছিল বাঙালিদের জন্য হোটেল দেওয়া হবে না। 3 দিন পরে বলতেছে না না, আমরা ভুল করেছি, হোটেল তো দিবই। আগে যেই ভাড়া নিতাম এখন থেকে 5% ভাড়া মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? কথা বলেন প্রিয় ভাইয়ের। এজন্য আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। একতাবদ্ধ হলে একতাবদ্ধ জাতিকে কোনোদিন কেউ বিপদগামী করতে পারে না। ঠিক কিনা বলে? আমি কি বলছিলাম? হযরতে মুসআব ইবনে উমাইরের কথা মনে আছে আপনাদের? হযরতে মুসআব ইবনে উমাইর মাকে বলছেন, মারে বাড়ি ছেড়ে দিব, ঘর ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, কিন্তু ঈমান আমি দিব না। মা বন্দি করে দিলেন, সপ্তাহখানেক বন্দি। পানি নাই, খাবার নাই, পোশাক নাই, দুর্বল হয়ে পড়েছে। এবার মনে করছে যেহেতু দুর্বল, খাওয়া সামনে নিয়ে বলছেন, সন্তান এবার একটু পানি পান করো আর খাও, আর বলো তো দেখি তুমি এই ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে আসবা। হযরতে মুসআব বলছেন, মা জীবন দিয়ে দিব, এরপরেও যেই দিন আমি গ্রহণ করেছি এই দিন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হয়ে যাব না। নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ 7 দিন আমাকে বন্দি করে রাখা হয়েছে, নবীজি পেরেশান। 7 দিন তুমি কোথায় ছিলে হুজুর? দিন গ্রহণ করার কারণে মা আমাকে বন্দি করেছে, খাওয়ার বন্ধ করে দিয়েছেন। আমি আর বাড়িতে যাব না, জনমের মতো বাড়ি ছেড়ে দিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার মুসলমান ভাইরা, এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন, তুমি আর বাড়িতে থাকার দরকার নাই, তুমি ইথিওপিয়াতে চলে যাও, তুমি হিজরত করো। জোরে বলি সুবহানাল্লাহ। হিজরত শুরু করলেন, ইথিওপিয়াতে হিজরত করলেন। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একটা মাত্র কারণ, দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে। ঈমান আনার কারণে হযরতে মুসআব ইবনে উমাইর বাড়ি ছাড়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য যারা ঈমান আনে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তারা বাড়ি ঘর ছেড়ে দেয়, সম্পদ ছেড়ে দেয়, অর্থ ছেড়ে দেয়, ব্যবসা ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তার ঈমান থেকে এক চুল পরিমাণ সে পিছপা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, এই মুসআব ইবনে উমাইর বদরের যুদ্ধের ময়দানে শামিল হয়েছিল। বদর যুদ্ধে বিজয় পেয়েছে। উহুদের যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমাইর তোমাকে কালেমার পতাকা হাতে নেওয়া হলো, তুমি মুসলমানদের কালেমার পতাকা ধরে ধরে সামনের দিকে এগোতে থাকবে। হযরতে মুসআব ইবনে উমাইর
কালিমার পতাকা সামনে নিয়া, কালিমার পতাকা নিয়া উহুদের যুদ্ধের ময়দানের সামনে সামনে আমার মুসলমান ভাইরা জিহাদ চলছে, যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুসআবের ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। বাম হাতে কোপ দেওয়া হয়েছে, বাম হাত কেটে জমিনে পড়ে গিয়েছে। দুটা কাটা হাত দিয়া মুসআব কালেমার পতাকা উঁচু করে ধরে সামনের দিকে এগোচ্ছেন। আঘাত করা হচ্ছে, রক্ত শূন্যতায় এক সময় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তখনও পর্যন্ত কালেমার পতাকে মাটিকে পড়তে দেয় না। জোরে বলি আল্লাহ। হাত চলে গেছে, দুই হাত চলে গেছে, রক্ত শূন্যতায় পড়ে গেল জমিনে। কালেমার পতাকা উঁচু করে ধরে আছেন। নবীজির সাহাবী এসে দেখে মুসআব ইবনে উমাইর পড়ে আছেন, তার ঠোঁটটা যেন লড়তেছে, ঠোঁটটা লড়তেছে, কি যেন বলতে চাই। নবীজির সাহাবী বলে, আমি আমার কানটা তার ঠোঁটের কাছে ধরলাম। মুসআব ইবনে উমাইর বলতেছে, দিন গ্রহণ করেছিলাম, নবীজি আমাকে কালিমার পতাকার দায়িত্ব দিয়েছিল, আমার জীবনের শেষ রক্ত দিয়া পর্যন্ত কালিমার পতাকাকে অপমান করি নাই, মাটিতে পড়তে দেই নাই, বুকের উপর নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। লিল্লাহে তাকবীর। ইসলামের বিজয় হলো উহুদের জমিনে। উহুদের জমিনের মধ্যে নবীজির চাচা আমির হামজা শহীদ। কেমন শহীদ হয়েছে? এক টুকরো নয়, দুই টুকরো নয়, ৭০ টুকরো করেছে। শুধু টুকরোই করে নাই, কলিজা থেকে কলিজা বের করে হিন্দা চাবিয়ে চাবিয়ে খেয়েছেন। হাত পা এমনকি পুরুষাঙ্গটা পর্যন্ত কর্তন করেছে। উহুদের জমিনের বিভিন্ন অঞ্চলে হাত পা এক জায়গায় রেখে দেয় নাই, বিভিন্ন জায়গায় ছিটায়া ছিটায়া ফেলে দিয়েছেন। নবীজি বলছেন, আমার চাচাকে আনো। এক জায়গায় করা হলো। অনেক ইতিহাসবিদ বলছেন অনেক টুকরো খুঁজে পাওয়া যায় নাই। দাফন করা হবে হযরতে মুসআব, হযরতে আমির হামজাকে দাফন করা হবে। শহীদদের কাফনের ব্যবস্থা করা হচ্ছে। হযরতে মুসআবকে কাফন দিবে। মুসলমান ভাইরা, যে মানুষটা ইসলাম গ্রহণের আগে একটা জামা দ্বিতীয়বার আর পরতেন না, এক জামা এক জুতা একবার পরতেন, এমন ধনী ঘরের সন্তান ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কাফন দেবে, কাফন দিতে গিয়া দেখে মাথা ঢেকলে পা বের হয়ে যায়, পা যখন ঢেকে দেয় মাথা বের হয়ে যায়। বিশ্ব নবীর চোখ দিয়া টলটল করে পানি পড়তেছে। যেই যুবকটা জীবনের এত কষ্ট, এত আরাম আয়েশ সব কিছু ছেড়ে দিয়া ইসলাম গ্রহণ করে, এমনকি চূড়ান্ত ফাইসালা শহীদের মর্যাদা পেয়ে গিয়েছেন। মৃত্যুর পরে কাফন হবে, কাফনটা শর্ট হয়ে গিয়েছেন। সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আমার মুসলমান ভাইরা, নবীজি বলছেন, সাহাবীরা রে, কিচ্ছু করার নাই, আমার মুসআবের মাথাটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দাও, আর জঙ্গলের গাছপালা ডাল দিয়ে ঘাস দিয়ে মুসআবের পাটা ঢেকে দাও, পা দিয়া পাটা ঢেকে দিয়া উপরে মাটি চাপা দিয়ে দাও, তাদেরকে কবরস্থ করে দাও। মুসলমান ভাইরা, ইসলাম গ্রহণ করার জন্য দেখেন একজন সাহাবী জীবনের শেষ পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই, শহীদ হয়ে গেল। কাফনটা ভাগ্যে জুটল না। আমরা তো ঈমান এনেছি,
মুখে ঈমান আনলাম, কিন্তু মুখে ঈমানের দাবি করলে হবে না। আগামী দিনে আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য মুসাবের মতন যদি জীবন দেওয়া লাগে, কালেমার পতাকা হাতে নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে যদি নামতে হয়, আমার যুবকরা মুসাবের মতন কালেমার প্রতিষ্ঠা করার জন্য নামতে রাজি আছি নাকি? কথা বলেন না? মন খারাপ হয়ে গেল, হুজুর সব করবো শুধু জিহাদে যাব না নাকি? অনেক বলে হুজুর জিহাদ 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 চাই, লাঠি দেখলে দৌড়াই। আছে না এরকম? লাঠি দেখলেই ভয় পায়, কিন্তু মুখে বলো জিহাদ 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 চাই। আমরা ওই পলানো প্লেয়ার না, ঠিক কিনা বলে? আমরা লাঠি দেখলে পালাবো সেই প্লেয়ার নয়। আমরা হলাম খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা হলাম শহীদ আবু সাইদের উত্তরসূরি, পুলিশের সামনে বুক পেতে দেওয়া উত্তরসূরি আমরা, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে গিয়েছিলাম একেবারে সাইদের বাড়ির নিকটে, রংপুর হারাগাছ। গিয়ে দেখলাম তার নামে গেট হয়েছে, শহীদ আবু সাইদ গেট। তারা এদেশের যুবকদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যুবকদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান ভাইরা কি করে দিনের জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয় ঝাঁপায়া পড়তে হয়, বুক পেতে দিতে হয়, কেমন করে এটা আমার দেশের যুবকদের শিক্ষা দিয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আজ পর্যন্ত আমার ওই আবু সাইদ মুক্তদের হত্যাকারীদের বিচার এই জমিনে এখনো হয় নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকেই যাচ্ছে দ্রুত নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। আমরা বলি আগে ওই সমস্ত সাইদ মুক্তদের হত্যাকারীদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে হত্যাকারীদের যারা জুলুম করেছে, এই জুলুমকারীদের বিচার আগে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার আগে এই দেশের জনগণ শান্তিতে ভোটও দিতে পারবে না। কথা বলেন। 15 বছর পরে হবে। মাশাআল্লাহ, একজন ইমানদার পাওয়া গেল, মারহাবা কন। আমার মুসলমান ভাইরা, আমার মূল আলোচনার দিকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করি। সূরাটির নাম হলো সূরা ফাতহ। সূরার নাম কি? সূরাতুল ফাতহ। নবীজি মক্কা থেকে হিজরত করেছেন, মদিনায় চলে গেল। গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাই, শুনেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কি কারণে? আমার নবী কি কোনো অন্যায়কারী ছিল নাকি? গুনাহ করেছে নাকি? ধর্ষণ করেছে নাকি? মানুষ হত্যা করেছে নাকি? তাহলে মক্কা থেকে মদিনায় কেন গেল? কারণ হচ্ছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দাওয়াতের কারণে। এই দাওয়াত হলো সবচাইতে মূলে হলো এই দাওয়াত। এই দাওয়াত দেওয়ার কারণে আপনিও যদি এই দাওয়াতটা দেন, আপনার বিরুদ্ধেও মানুষ লাগবে। আমার নবীজির আপন চাচারা লেগেছেন, হত্যা করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ পাক বলছেন, নবীজি মক্কা আপনার জন্য আর নিরাপদ নয়, দ্রুত আপনি মদিনার দিকে রওনা দেন। নবীজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে 6 বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। বলি আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয় আমাদের মতো। মনে রাখবেন, নবীদের স্বপ্ন হলো সত্যহি। আল্লাহু আকবার। তার মানে নবীজি স্বপ্ন দেখছেন, নিরাপদে মক্কায় প্রবেশ করতেছে, সঙ্গে আছে সাহাবীরা। আমার মুসলমান ভাইরা, সকালবেলায় সাহাবীদেরকে বলছেন, আমি তো রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম,
তোমাদেরকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করতেছি, বলি সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, 6টা বছর বাড়িতে যাইতে পারি না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় না, ব্যবসা প্রতিষ্ঠান সব ছেড়ে দিয়ে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন, আমরা চাই আমাদের জন্মভূমি মক্কায় প্রবেশ করতে। নবীজি দেখতেন সাহাবীদের মধ্যে এত আবেগ আপ্লুত। এইটা দেখে বিশ্ব নবী আর নিষেধ করলেন না, বললেন ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও। 1 নয় 2 নয়, 1400 সাহাবী নিয়া বিশ্ব নবী উমরা করার জন্য রওনা দিয়ে দিলেন মক্কায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সাহাবী কতজন? 1400 সাহাবী। কি আপনারা উঠে যাচ্ছেন কেন? চলে যাবেন? শেষ করে দিই তাহলে, সময় তো হয়ে গেছে অনেক। খারাপ লাগতেছে নাকি আপনার? এ জায়গা 2-1 জন গেলে অসুবিধা নেই। মানে অরিজিনাল কোরআন প্রেমিক যারা তারা আছে, ঠিক কিনা বলে? এক মাহফিলে সবাই থাকে না, এটা আমি অনেক জায়গায় পরীক্ষা করছি। যারা প্রকৃতপক্ষে কোরআনওয়ালা তারা শেষ পর্যন্ত থাকে। এর মাঝে কিছু কিছু ওই যে ধানের মধ্যে চিটা থাকে, থাকে কি না? এরা সময় সময় চলে যায়, যাক অসুবিধা নেই। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ। মহিলারা সব জায়গায় বেশি, আল্লাহু আকবার বলে। মহিলারা সব জায়গায় ফার্স্ট। আমি তো মনে করি আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার কাজে তারা অংশগ্রহণ করে পুরুষের চাইতে মহিলারা ফার্স্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ঘোষণা করেছে, কারা কারা জিহাদে যাবেন নাম লেখায় দেন। একজন মহিলা, তার 3 বছরের বাচ্চা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ছেলে না, এই যে ছোট্ট বাচ্চা, জিহাদে নিয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, তোমার ছোট্ট বাচ্চাকে জিহাদে নিয়ে আমি কি করব? বলছে, রাসূলুল্লাহ, আমি জানি কোনো কাজ হবে না। যখন কাফেররা মুসলমানদের দিকে তীর মারবে, আমার এই সন্তানকে উঁচু করে ধরবেন, আমার সন্তানকে উঁচু করে ধরবেন। আমার সন্তানের কলিজায় তীর আসবে, ঢাল হিসাবে ব্যবহার হবে মুসলমানদের। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর আদালতে উঠতে চাই। এ হলো নারীরা, আমার মা বোনরা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। ইসলাম প্রতিষ্ঠার কাজে পুরুষের চাইতে নারীদের ভূমিকা একেবারে কম নয়। ইসলামের জন্য, দিন গ্রহণ করার জন্য সর্বপ্রথম শহীদ হয় মহিলাদের মধ্যে একজন, তার নাম কি? হযরতে সুমাইয়া। সর্বপ্রথম কালিমা পড়ার কারণে শহীদ হয় তিনি। এ হচ্ছে শহীদে কাফেলা আর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, নবীজি 1400 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা হলো। মক্কার কাফেররা কেমন করে খবর পেল 1400 সাহাবী বিশ্বনবী মক্কায় আসছেন? হুদায়বিয়া নামক জায়গায় আসার পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকায় দিল না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নবীজি হুদায়বিয়া নামক জায়গায় কূপের নিকটে তাঁবু গাড়লেন, আর ওখান থেকে মক্কায় একে একে সাহাবী পাঠালেন, যাও কূটনীতিক একটা সম্পর্ক গড়ার জন্য, যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করে আমরা আবার মদিনায় চলে যাব। মক্কার কাফেররা বলছে, না, মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দেব না। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে অবস্থান করছেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে মুসলমানদের পানি শেষ। কূপের নিকটে কূপ, পানি শুকায় গিয়েছে। আল্লাহর নবী বলছেন, 1 মুষ্ক আমাকে পানি দাও। নবীজি কূপের নিকটে বসে ওযু করলেন, পানি একটু বেঁচে গেল। ওই পানিটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতে কূপের পানি আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করে দিলে। মুসলমানদের আর অসুবিধা হলো না। সর্বশেষ নবীজি হযরত ওসমানকে পাঠালেন মক্কায়। নবীজি জানতেন হযরত ওসমান ছিল বড় ব্যবসায়ী,
যারা ব্যবসায়িক তাদের সঙ্গে সবার একটা সম্পর্ক থাকে। হযরত ওসমান চলে গেল মক্কায়, গিয়ে বলছেন আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করব, যুদ্ধের জন্য আমরা আসি নাই, ছেড়ে দাও। তারা বলছেন ওসমান তোমাকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, তোমাকে চিনি, তুমি যদি চাও তাওয়াফ করো, তোমার জন্য আল্লাহর ঘর ছেড়ে দিলাম, কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমরা এই কাবা ঘরকে ছেড়ে দেব না। হযরত ওসমান বলছেন নেতারা কেমন করে ভাবলে বিশ্ব নবীকে বাদ দিয়া আমি স্বার্থপরের মতো একা একা আল্লাহর ঘর তাওয়াফ করব, কখনো সম্ভব নয়। ইতিমধ্যে নবীজির কাছে খবর পৌঁছে গেল মক্কার কাফেররা হযরত ওসমানকে হত্যা করে ফেলেছে। খবর যখন চলে গেল ওসমান হত্যা হয়ে গিয়েছে, বিশ্বনবীর মনটা খারাপ, তাঁবু থেকে বের হলেন, বাবলা গাছের নিচে হুদায়বিয়া নামক জায়গাতে বসে আছেন। 1400 সাহাবীকে ডাকলেন, সাহাবীরা আসো, এই মুহূর্তে আমরা ফরজ কাজ আর হজ করব না, হজ বন্ধ করে দিলাম, আগে আমার ওসমান হত্যার প্রতিশোধ হবে, এরপরে আমরা হজ করব। তার মানে একটা ফরজ ইবাদত বিশ্বনবী ছেড়ে দিয়া হত্যার প্রতিশোধ নিতে গেলেন। এখান থেকে অন্যায়ের প্রতিশোধ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ হয়ে গেল। ঠিক কিনা মুসলমান? নবীজি বলছেন তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও, যতক্ষণ পর্যন্ত আমার ওসমান হত্যার বিচার আমরা না পাবো, না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ মদিনায় আমরা ফিরে যাব না। সব সাহাবী ঐক্যবদ্ধ হলেন, 1400 সাহাবী বিশ্বনবীর হাতের উপরে হাত দিলেন। 1400 সাহাবী হাতের উপরে হাত দিয়া সর্বশেষ বিশ্বনবী বাম হাতটা সকল সাহাবীর হাতের উপরে দিয়ে দিলেন আর বললেন এটা আমার ওসমানের হাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওসমানের হাত সবার হাতের উপরে দিলেন। প্রতিজ্ঞা হলো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না, যদি আমাদের জীবন দেওয়া লাগে জীবন দিব, এরপরেও ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিব। সিদ্ধান্ত কে নিলেন? বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন। 1400 সাহাবী ঐক্যবদ্ধ হইয়া সিদ্ধান্তে উপনীত হলো। জীবন দেওয়ার মতন একটা সিদ্ধান্ত এমন মুহূর্তে দাঁড়িয়েছে, মক্কার চতুর্পাশ থেকে যদি তারা ইচ্ছা করত 1400 সাহাবীর বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে হত্যা করে ফেলতে পারত, কিন্তু 1400 সাহাবী যখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন, মক্কার কাফের একটু ভয় পেয়ে গেল। এতক্ষণ পর্যন্ত রাসূল তাদের কাছে পাঠাচ্ছেন কূটনীতিক, তারা গ্রহণ করেন না। এই 1400 মানুষ যখন ঐক্যবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এখন আস্তে আস্তে মক্কার লিডাররা সব রাসূলের কাছে আসতেছে আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে চুক্তি করতে চায়, সন্ধি করতে চায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এমন একটা চুক্তি, এমন একটা ইচ্ছা, এমন একটা আমাদের হওয়া উচিত যেটা সাহাবায়ে আজমাইন করেছিলেন রাসূলের হাতে হাত দিয়া। ঠিক কিনা বলেন? আমরা কি পারবো? সাহাবীরা যেমন করে রাসূলের হাতে হাত দিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আমরা যদি ইচ্ছা করে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই বাংলার জমিন থেকে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদেরকে চিরতরে বিদায় করে দিয়া ইসলামের আলো, আল কোরআনের ঝান্ডা বাংলাদেশের সংসদে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আমরা একতাবদ্ধ হয়ে আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য রাজি আছি কিনা? সবাই বলতে হবে রাজি আছে কিনা? কারা কারা আছেন আল্লাহর কোরআন সংবিধান হক দেখতে চাই? দুই হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারেন, আল্লাহর কসম এই জাতিকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে। আমরা এই দেশের অনেক নেতা দেখেছি, নৌকা দেখেছি, নাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, আরো যা আছে সব দেখেছি। একটা বার কোরআনওয়ালাদের দেখতে চাই। কথা বলেন না কেন? যদি শান্তি পেতে চান একটা বার সুযোগ দেন কোরআনওয়ালাদেরকে, একটা বার সুযোগ দেন এই কোরআনওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে। 24 ঘন্টা নয়, 24 মিনিটের মধ্যে এই দেশের সমস্ত অশান্তি, স্বৈরাচারী, সমস্ত চুরি বাটপারি, হত্যাকারী, জিনাকারী 24 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী এই দিন প্রতিষ্ঠার জন্যই তার জীবনটাকে সংগ্রামী জীবন বানিয়েছেন, ঠিক কিনা বলে? আমার নবী দিন প্রতিষ্ঠার জন্য অসংখ্য সাহাবী জীবন দিয়েছে। নবী নিজেও দাঁত ভেঙেছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে শুধুমাত্র আল কোরআনের সংবিধানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের চাওয়াই হবে এইটা, কোন মানুষের তৈরি করা সংবিধান দিয়া মুসলমানের দেশে নামাজিরা চলতে পারে না। নামাজি মুসলমান ইমানদারের সংবিধান হবে একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো মুসলমানদের সংবিধান। এই সংবিধান যতদিন না আসবে শান্তি পাওয়া যাবে না, অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? বাড়িতে আগুন লাগছে, কি লেগেছে? বাড়িতে আগুন লেগেছে, বেচারা আগুন লেগেছে, হাউমাউ করে কাঁদছে, ভাই আমার বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে আগুন লেগেছে, আগুন নিভাতে হবে। বাড়ির সামনে দিয়া একজন লোক মাথায় কিছু খড়ি ছিল, খড়ি নিয়ে যাচ্ছিল, চিন্তা করতেছে আমার ভাইয়ের, মুসলিম ভাইয়ের বাড়িতে আগুন লাগছে আর আমার মাথায় খড়ি, যার কাছে যা আছে আগুন নিভানো লাগবে। বেচারা চিন্তা করতেছে আগুন নিভাতেই হবে, মাথায় খড়ি ছিল, আগুনের উপরে ঢেলে দিয়েছে। আগুন কি নিভে যাবে? পাশ দিয়ে যাচ্ছিল একজন কেরোসিন ব্যবসায়ী, বাড়িতে আগুন লেগেছে। লোকটি ডাক দিয়ে বলছেন, ভাই আমার বাড়ির আগুন নিভাইতে হবে, কে কোথায় আছেন আসেন। কেরোসিন ব্যবসায়ী চিন্তা করতেছে জীবনে অনেক ব্যবসা করলাম, কেরোসিন এটাও তো পানির মতোই, আমার ভাইয়ের আগুন, বাড়ির আগুন আগে নিভাইতে হবে। তার ঢোপ যা ছিল সব কেরোসিন ঢেলে দিয়েছে আগুনের মধ্যে। এবার বলেন আগুন মনে হয় একেবারে ঠান্ডা হয়ে গেছে নাকি? আগুন কি নিভে গেছে? জেনে বলেন আগুন নিভে গেছে? আগুনের উপরে খড়ি দিলে যেমন আগুন নিবে না, আগুনের উপরে যেমন কেরোসিন দিলে আগুন নেবে না, বরঞ্চ আগুনের দাওয়া দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। মুসলমানের দেশে মুসলমানরা যদি শান্তি পেতে চাই, মানব রচিত আইন দিয়া, কালমাসার ইন্ডিয়ার প্রেসক্রিপশন দিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে এই সমাজে কখনো শান্তি আনা সম্ভব নয়, শান্তি আনা সম্ভব নয়, বরঞ্চ প্রত্যেকটা সেক্টরে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পথে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে চাও, আল কোরআনের ছায়াতলে চলে আসো। যারা ইসলামী আন্দোলন করে, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, ওই দলে অংশগ্রহণ করো, এটা আমার আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার রশিকে সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিচ্ছিন্ন হলেই দিন কখনো প্রতিষ্ঠা করা যায় না, ঠিক কিনা বলে? আমার মুসলমান আলোচনা লম্বা করব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার কাফেররা চলে আসলেন, এসে বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সাথে আমরা কূটনীতিক সম্পর্ক গড়তে চাই, কূটনীতিক সম্পর্ক করতে চাই।
তার মানে তোমাদের সাথে চুক্তি করতে চাই। কি চুক্তি? বিশ্বনবী বললেন, যেহেতু তোমরা চুক্তি করবা, তোমাদের চুক্তির সাথে আমরা একমত, রাজি আছি। চুক্তির কাজগুলো সম্পন্ন হলো। তার মানে আমার মুসলমান ভাইরা, হুদায়বিয়ার সন্ধি হলো। কি সন্ধি হতেছে? সন্ধির মধ্যে এবার লেখা হচ্ছে, এই বছর আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না, মদিনায় ফিরে যাবেন। আগামী বছর আপনাদের জন্য মক্কা ছেড়ে দেওয়া হবে। আপনারা পরের বছর মক্কায় এসে যতদিন হজ করবেন, ততদিন আমরা মক্কা ছেড়ে অন্যত্র চলে যাব। আপনারা নিরাপদে হজ করবেন, আপনাদের জন্য আমরা এই কাজটা করব। তবে এই বছর এখান থেকে আপনারা মদিনায় ফিরে যাবেন, আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। রাসূল বললেন, ইয়েস, ঠিক আছে, আমরা রাজি আছি। সাহাবীদের মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আসলাম, মামার জন্মভূমিতে প্রবেশ করব, জন্মভূমিতে প্রবেশ করতে পারলাম না, আমার ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। ও রাসূল, আপনি তাদের সঙ্গে চুক্তিতে যাচ্ছেন। সাহাবীদের মন খারাপ। এবার দ্বিতীয় যেই চুক্তি হতেছে, চুক্তিটার অবস্থা কি লক্ষ্য করেন। তারা বলতেছে, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, মদিনার গভর্নর বাধ্য থাকিবে মক্কার মানুষকে মক্কায় ফিরিয়ে দিতে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে, মক্কার গভর্নর, মক্কার সরকার বাধ্য থাকবে না ওই মদিনার মানুষকে মদিনায় ফিরিয়ে দিতে। বলেন তো দেখি, এই চুক্তিগুলো মুসলমানদের পক্ষে না বিপক্ষে? মুসলমানদের বিপক্ষে চলে গেছে। সাহাবীদের মন আরো খারাপ। এত কষ্ট করে আসলাম, আমার ভাইকে হত্যা করলো, প্রতিশোধ নিতে পারলাম না। রাসূলের সামনে কিছুই বলতেছে না। সব চুক্তি সম্পন্ন হলো। এবার নিচে চিন্নিচার হতেছে, কার সঙ্গে কার চুক্তি হতেছে। এপারে আবু জেহেল, আর এপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতেছে। এক পাশে কাফের নেতা, অপরদিকে রাসূলুল্লাহর নাম। এই পর্যায়ে যখন চুক্তি সম্পন্ন হলো, সর্বশেষ এবার টাইল দিতেছেন, রিভাইজ করছেন, সব ঠিক আছে। কিন্তু লাস্টে এসে বলছেন, শোনো শোনো মুসলমান, আমরা তোমাদের এই চুক্তিটা মানতে পারলাম না, কারণ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। আমরা আব্দুল্লাহর বেটে মুহাম্মদকে চিনি, মুহাম্মদকে মানি, কিন্তু রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ মানলে মক্কায় প্রবেশ করতে তো কোনো বাধাই দিতাম না। আমরা রাসূলুল্লাহ মানি না, মুহাম্মদ মানি। তোমরা যদি রাসূলুল্লাহ লাগায়া দাও, এই চন্দি, এই শক্তি আর থাকবে না। আমরা তোমাদের সাথে আর চুক্তি করব না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে রাসূলুল্লাহ মানেটা কি জানেন? রাসূলুল্লাহ মানে নেতা। আবু জেহেলরা চিন্তা করলো, রাসূলুল্লাহ যদি মানি আমাদের গদি থাকবে না, মানতে হবে কাকে? রাসূলুল্লাহকে নেতা মানতে হবে। আমার দেশের কোরআনের পাখিটারেও বলা হলো, তুমি আলাদা একটা দল করো, চেয়ার দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সব কিছু পাওয়া, অসুবিধা নাই। কোরআনের পাখিটা শুনলেন না, বললেন না, আমি ইসলামী আন্দোলন করেই যাব। এরপরে তাকে বানানো হলো যুদ্ধ অপরাধী। ঠিক কিনা বলেন? আহারে, যেই মানুষটা যার ভাইকে হত্যা করার কারণে তাকে হত্যাকারী বানানো হলো, ওই মানুষটা হিন্দু মানুষ। আমার কোরআনের পাখিরে জানা যায়, সে বলছে না, উনি নির্দোষ। আমার ভাইকে তিনি হত্যা করে নাই, আমার ভাইকে তিনি হত্যা করে নাই, তিনি নির্দোষ। এই কথাটা সাক্ষ্য দেওয়া লাগবে, এর জন্যই তিনি বলছেন আমি সাক্ষ্য দিতে পারবো না। তাকেও গুম করে ফেলেছে দীর্ঘদিন। মুসলমান ভাইরা বুঝতে হবে, এই দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা, আর যারা বেদ্দিন তাদের জন্য দুনিয়াটা বেহেশত খানার মতো। ঠিক কিনা বলেন? আলোচনা লম্বা করব না, মূল আলোচনায় যাই। বিশ্বনবী হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী দেখো তো, আমার নামের লাশটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, তুমি রাসূলুল্লাহটা কেটে দাও। নবীজির কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ছেন সাহাবীদের।
আল্লাহর আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। বলি আল্লাহু আকবার। আল্লাহর আদেশ হলো আল্লাহর আনুগত্যের পরে রাসূলের আনুগত্য করা ফরজ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে সব আনুগত্য করেছি, সব হুকুম মেনেছি, আজকের এই হুকুমটা আমি মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার নামের লাশটি রাসূলুল্লাহ কেটে দিতে পারবো না। সাহাবীদের মন খারাপ, চোখ দেয়া পানি পড়ছে, সমস্ত চুক্তি তাদের বিরুদ্ধে চলে গেছে, মক্কায় ঢুকতে পারবে না। আবার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটি রাসূলুল্লাহটা কাটা দিতে হবে, মন খারাপ। আল্লাহর নবী বলছেন, আলী রে, কলমটা আমার কাছেই দাও। এই সামান্য নামের কারণে যদি এত বড় একটা বিজয় যদি আমাদের মিস হয়ে যায়, আমি চাই না। দাও, আমি নিজ হাতে আমার নামের লাশটি মুহাম্মাদুর রাসূলুল্লাহটা আমি কেটে দিলাম। নবীজি নিজ হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এবার চুক্তি তারা মেনে নিল, ঠিক আছে, এবার চুক্তি মানলাম। সাহাবীরা 1400 সাহাবী চলে গেল, মদিনার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে যাও। 29 সম্মিলিত আয়াত, 4 রুকু বিশিষ্ট একটি সূরা, সূরাটির নাম সূরা ফাতাহ। আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতুহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল, আজকে তোমাকে সুস্পষ্ট বিশাল এক বিজয় দান করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করতেছে, কেমন বিজয়? মক্কায় ঢুকতে পারলাম না, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিলাম না, আমার নেতা রাসূলুল্লাহর নামের লাশটি রাসূলুল্লাহ কাটা দিল, আবার কেমন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহ পাক রাসূলকে আরেকটা আয়াত নাজিল করে জানায় দিল, হে রাসূল, মক্কার কাফেররা তোমার নামের লাশটি রাসূলুল্লাহ নামটা কেটে দিল। তোমার সাহাবীরা মন খারাপ হয়েছে, আমিও কষ্ট পেয়েছি, আমারও মন খারাপ। আমি বলে দিলাম, সামান্য একটা কাগজ থেকে তোমার নাম রাসূলুল্লাহ বাদ দিয়েছে, তাতে কোনো দুঃখ করো না, কষ্ট নিও না। আমি এমন একটা কিতাবের মধ্যে তোমার নাম রাসূলুল্লাহ বলে আমি লিখে দিলাম। দুনিয়ার কোনো নাস্তিক আর মুরতাদ, কোনো কাফেরের বাচ্চার ক্ষমতা নাই ওই কিতাব থেকে রাসূলুল্লাহ কেটে তো দূরের কথা, একটা জির জবর কাটারও সম্ভাবনা তাদের না। ঠিক কিনা বলেন? আল্লাহ জানা দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষী দিতেছে, তুমি রাসূল, তুমি রাসূল। কাফেররা নাম কেটে দিয়েছে, কষ্ট নিও না, আমি কোরআনের মধ্যে তোমার নাম রাসূলুল্লাহ বলে লিখে দিলাম। আল্লাহু আকবার। এই রাসূলকে যারা নেতা মানে নাই, কবরের মধ্যে রাখার পরে একটাও রাসূলকে চিনতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ কবরের মধ্যে একটা পিকচার ধরা হবে, মান হাদার রাজুল, ইনি কে? মান হাদার রাজুল কে? এটা তখন ওই মানুষটা বলবে, ইনি তো আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিনতে পারবেন, যা
নাজাত হয়ে গেল, ওই মানুষটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। জীবনে কোনোদিন রাসূলকে নেতা মানে নাই, রাসূলের নিয়ম নীতিতে কোনোদিন চলে নাই, সুন্নাহ মানে নাই। মৃত্যুর পরে কবরে রাখা হচ্ছে আর বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলে? কোনোদিন নবীজির পক্ষে স্লোগান দেয় নাই, স্লোগান যা দিয়েছে সব হলো জয় বাংলার স্লোগান, রাসূলের পক্ষে স্লোগান দেয় নাই। ওই মানুষ মৃত্যুর পরে মুসলমান হিসাবে তাকেও বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কারণ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাসূলের মিল্লাতে তুমি চলো নাই। স্পষ্ট কথা মা বোনরা, কবরে তো যেতেই হবে, রাসূলের মহব্বত অন্তরে রাখবেন, আলেমদেরকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। কবরে নাজাত, পরকালে শান্তি দিবেন কে? এর জন্য ওই রাসূলকে নেতা হিসাবে মানতে প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখান আর জোরে জোরে তাকবীর দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। নেতা যদি রাসূলকে না মানেন, আল্লাহর কসম বলছি কবরে জবাব দিতে পারবেন না। কারণ রাসূলকে শুধুমাত্র আমাদের নেতা বানাই নাই, শুধু দুনিয়ার মানুষের নেতা রাসূল নয়। আর এই পৃথিবীতে জমিন আছে কয়টা? 7 জমিন 7 আসমান। 7টা জমিন 7টা আসমানের মধ্যে যত মানুষ আছে, আমরা তো দুনিয়ার এক জমিনে আছি, আমাদের নিচে আরো অনেক এরকম প্রাণী আছে, অনেক মানুষও থাকতে পারে যেখানে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আয়াত সেখানেও নাজিল হয়। বড় আলোচনা সূরা ইয়াসিনের মধ্যে আমার নোট করা আছে, সুন্দর আলোচনা। নেতা হিসাবে রাসূলকে মানতে হবে। রাসূল যে শুধু আমাদের দুনিয়ার মানুষের নেতা তা নয়, 7 আসমান জমিনের মধ্যে যত পানি আছে, যত কিছু আছে, আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে ওই সমস্ত আসমান জমিনেও আমার কোরআনের আইন, আমার কোরআনের আয়াত তাদের উপরেও নাজিল আছে। তার মানে বোঝা যায় সেখানে যদি মানুষ না থাকে তাহলে পশু পাখির উপরে কোরআন নাজিল হয়, মানুষ আছে। ঠিক কিনা বলেন? সূরাতুত তালাকের মধ্যে সুন্দর আলোচনা আল্লাহ দিয়েছেন। তার মানে যতদিন বেঁচে থাকবো নেতা মানবো কাকে? রাসূলুল্লাহকে। আমার মুসলমান ভাইয়ের আলোচনা লম্বা করব না। বিশ্বনবী চলে গেল মক্কা, মক্কা থেকে মদিনায় চলে গেল সাহাবীদের নিয়া। সাহাবীদের তো মন খারাপ, বিজয় হলো কেমনে বুঝলাম না, আমরা তো বাড়িতেই চলে আসলাম। মুসলমান বিজয় কেমনে হলো দেখেন। 2 বছর পরে 8ম হিজরিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1400 সাহাবীকে মক্কায় ঢুকতে দাও নাই। মাত্র 2 বছরের মাথায় আল্লাহর নবীর বহরে যুক্ত হয়েছে 10,000 সাহাবী। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বছর আগে ছিল মাত্র 1400 মানুষ, মক্কায় ঢুকতে দাও নাই তোমরা। 2 বছর পরে বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা বলতেছে, আল্লাহ যে ওই দিন বলল বিজয় দিলাম, তাফসীর কারকরা, অধিকাংশ তাফসীর কারকরা মক্কা বিজয়ের ব্যাপারে মূল মক্কা বিজয়কে তারা বিজয় মনে করে না, মূল বিজয় মনে করে হুদায়বিয়ার সন্ধিকে। আমার মুসলমান ভাইরা, ঠিক এরকম কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানকেও বিজয় দিয়ে দিল। ঠিক কিনা বলেন? আমার রাসূল নির্যাতিত হয়েছে,
বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, অত্যাচারিত হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমার সাহাবীরা, আমার দেশেও ইমানদাররা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, হাত নাই, পা নাই, চোখ উপড়ে নিয়েছে। আল্লাহ পাক এক নয় দুই নয়, মাত্র 17 বছরের মাথায় আল্লাহ বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিজয় না দিলে যে কথা বললাম বাড়িতে যাবে পারতাম তো। প্রিয় ভাইরা, গেল বছরেও কয়েক জায়গায় মঞ্চ থেকে নামায় দেওয়া হয়েছে। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় এসেছে, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, এক আমির হামজাকে 3 বছর বন্দি করেছেন। আমির হামজা 3 বছরে যে মাহফিল করত, এই 6 মাসের মধ্যে তা অলরেডি কমপ্লিট করে ফেলছে। প্রতিদিন 5টা 6টা করে প্রোগ্রাম করছে, বোঝেন নাই? 5টা করে প্রোগ্রাম করতেছে, আর মাঝে মাঝে কিছু কথা বলতেছে, ইউটিউবাররা কাটছাট করে উল্টাপাল্টা বুঝ দিয়ে দিচ্ছে। যে কয়েকদিন আগে দেখলাম একটা আল্লাহকে চিনানোর জন্য বলতেছিল রাশমিকা মান্দানার কথা, এটা বোঝাইতে যাওয়ার পরে কাটছাট করে তাকে জাতির সামনে একেবারে মনে করতেছে উল্টা পাল্টা কিছু কাটছাট করে লিখে দিলেই বুঝি আমির হামজার জনপ্রিয়তা কমে যাবে নাকি? আলেমদের জনপ্রিয়তা কমা এত সস্তা নয়। যারা কোরআনের কথা বলে তাদের জনপ্রিয়তা কমে না, বরঞ্চ আল্লাহ তাদের জনপ্রিয়তা আরো বাড়ায়া দেয়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বিজয় হয়েছে। আমাদের উচিত হচ্ছে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, সর্বশেষ কথা বলে, কোরআনের পক্ষে আছি, থাকবো, যতদিন বেঁচে থাকবো, কিন্তু কোরআনের বিজয় হোক চাই না হোক, আমরা কোরআনের পক্ষেই টিকে থাকবো। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ছোট্ট একটা ব্যাঙ এসে পেশাব করে দিল। ব্যাঙকে বলা হতেছে, ব্যাঙ রে, তুই যে পেশাব করলে আগুন কি নিভবে নাকি? বলতেছে, আমি জানি আমার অল্প পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের বড় আগুন নিভে যাবে না, তবে পেশাব করে বোঝায় দিলাম আমি আল্লাহর নবী ইব্রাহিমের পক্ষে আছি। আমরা আল্লাহকে বুঝাইতে চাই, আল্লাহ তোমার জমিনে দিন কায়েম করতে গিয়া জেল কেটেছি, 3 বার মার খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এই দেশের আলেমরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিনিময় তুমি ইসলামের বিজয় দান করে দাও। বলেন আমিন। আর যদি তুমি বিজয় না দাও, এরপরেও আমাদের কষ্ট নাই, কারণ ইসলামের পক্ষে কাজ করে আমরা জীবন দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা, ইসলাম কায়েমের জন্য আমাদের যদি জানমাল দেওয়া লাগে, ইসলামের জন্য দিতে রাজি আছি তো আমরা। শুধু জীবন দিলেও হবে না, জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার মা বোনরা যারা আছে তাদের সবাইকে মা ফাতেমার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আসলে বলতে চেয়েছিলাম সূরাতুল ফাতিহা থেকে অনেক আনুষঙ্গিক কথা বলে ফেলেছি, আপনারা খুব কষ্ট পেয়েছেন। যারা কষ্ট পাইছে তারা চলে গেছে, অসুবিধা নাই, যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর হুকুম, আল্লাহর কথা জোর করে শোনাবো বা জোর করে শুনতেই হবে এরকম আল্লাহ চাপায়া দেয় নাই। ঠিক কিনা বলেন? তবে আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
আল্লাহর এই জমিনে থাকতে হলে আল্লাহর হুকুমকে মানতেই হবে, আল্লাহর আইনকে মানতেই হবে। তা যদি না পারো, আল্লাহর জমিন আসমান জমিন ছেড়ে অন্য কোথাও তুমি চলে যাও। আল্লাহ ধমক দিয়েছে। যারা বলতেছে আল্লাহর হুকুম আল্লাহর আইন মানব না, তাহলে আল্লাহর জমিন ছেড়ে তুমি চলে যাও, দাদা বাবুর দেশে যাও। সেখানে কার হুকুম চলে? আমেরিকায় কার হুকুম? তামাম পৃথিবীতে সব জায়গায় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জায়গায় হুকুম চলে তার। এই যে ইন্ডিয়ার একজন নারী কল্পনা চাওলাদার, যার নাম, গিয়েছিলেন গ্রহতে, সেখানে গিয়ে আর পৃথিবীতে ফিরে নেই। আজরাইল ওখানে গেল কেমনে? হাতে হাতেই গেছে, গেছে আর ফিরে নাই। তার মানে বোঝা গেল যেখানেই তুমি যাও, মাটির নিচেও থাকো না কেন, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মৃত্যু থেকে বাঁচার জন্য এমন একটা অট্টালিকা করেছেন আপনি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আপনি অট্টালিকার মধ্যে, অর্থাৎ আসমানের মধ্যে, ধরেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় এমন একটা অট্টালিকা তৈরি করেছেন, চতুর্পাশ দিয়ে মোটা মোটা গ্লাস দিয়ে আপনি সব গ্লাস আটকায়া ভিতরে বসে বললেন, আর চিন্তা করলেন আজরাইল আসবে কেমনে, আয়। আরে ভাই, আজরাইল ঢোকার আগেই তো তুই শেষ, তার মধ্যে তো অক্সিজেনই ঢুকবে না, অক্সিজেন না নিলে তুই আগেই মরে যাবি। ঠিক কিনা কর? এজন্য বোঝা গেল মাটির নিচে গেলেও বাঁচার উপায় নাই, আসমানে পালাইলেও বাঁচার উপায় নাই। যেখানে যাও সেখানেই আমার আল্লাহর আইন, যেখানে যাও সেখানেই আমার আল্লাহ, পানির নিচে যাও সেখানেও আমার আল্লাহ, বাঁচার কোনো উপায় নাই। অতএব বুদ্ধিমানের কাজ হবে যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো, মরে গেলে পরকালে অনন্তকালের জন্য আল্লাহর জান্নাতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين আসরের নামাজের পর থেকে আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা চলছে, রাত 12টা পার হয়েছে। আল্লাহ, আপনার কোরআনের প্রেমিকরা চাতক পাখির মতন বসে বসে কোরআন শুনেছে। শুধু কোরআন শুনেই নাই, আল্লাহ দান করেছে এই তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করার জন্য শ্রমবন্দি সব দিয়েছেন। আয় রব্বুল আলামিন, যারা অর্থ দিল, সম্পদ দিল, বুদ্ধি দিল, যা কিছু দেয়া সহযোগিতা করলো, তাফসীর শুনলো, আল্লাহ যারা বলেছেন, যারা শুনেছেন, দয়া করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম আজকে, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ রে, মায়ের কথা মনে পড়ে যায়। গর্ভে যখন ছিলাম, মায়ের পেটের মধ্যে কত লাথি মারতাম। মা ঘুমাইতে পারত না, বসে বসে রাত পাড়ি দিত, আবার লাথি মারতাম। মা বসতেও পারত না, দাঁড়ায়া দাঁড়ায়া মা সারা রাত পাড়ি দিয়ে দিত। রব্বুল আলামিন, যেদিন দুনিয়াতে আসলাম,
মায়ের ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেল। মা কখনো হুঁশ আবার কখনো বেহুশ। দুনিয়াতে আসলাম, চিৎকার করে কান্না শুরু করলাম। জনম দুঃখিনী মা কান্নার আওয়াজে হুঁশ ফিরে পেল। রক্তমাখা শরীর, ঠোঁটে আর কপালে চুমু দিয়া বুকের সঙ্গে জড়ায়া ধরে 10 মাস গর্ভে রাখার বেদনা, ডেলিভারির সব বেদনা জনম দুঃখিনী মা ভুলে গেল। আল্লাহ, ওই বাজাদের কবরে চলে গেছে। মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন দয়া করে বাবার কথা মনে পড়ে। কত কষ্ট করতো বাবা, রোদে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করত, রিক্সা চালাইতো, মাঠে ময়দানে কাজ করত। সন্তান যা চাইতো বাবা তার আবদার পূরণ করত। আল্লাহ রে, কত ঈদের দিনেও দেখলাম বাবা নতুন একটা জুতা কিনতে পারে নাই, কিন্তু সন্তানের মনের আশা ঠিকই পূরণ করে দিয়েছে। ও আল্লাহ, ওই বাবা মা যাদের কবরে গেছে, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আদরের কলেজার টুকরো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, বিবি বাল বাচ্চা, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, শিক্ষক ছাত্র, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যাদের কবরে চলে গেছেন, সকলের কবরের আজামগুলি মাফ করে দাও। এই মহল্লার কবরস্থানে যত মাইয়িত ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যারা হাত তুললাম আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। তুমি যদি মাফ না করো আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। ও মালিক, দুনিয়ার এক ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা যদি না পায় আরেক বাড়িতে চলে যায়, ঠিকই পেয়ে যায়। তুমি যদি আমাদের হাত ফিরে দাও আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। দয়া করে আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি আল্লাহ, পরিচালনায় যারা আছে আল্লাহ, বক্তাগণ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ রে। জানি না কার জীবনের শেষ দোয়া, কার জীবনের শেষ ওয়াজ মাহফিল, কার জীবনের শেষ তাফসীর জানি না আল্লাহ। ও মালিক, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না আল্লাহ। দয়া করে আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই সোনার বাংলাদেশে তোমার ইসলাম বিজয় না দেখায়া আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় করো না আল্লাহ। আমার অনেক মা বোনরা হাত তুলেছে, কার মনের কি ব্যথা আল্লাহ, মা বোনদের মনের আশা পূরণ করে দাও, সংসার শান্তি দিয়ে দাও আল্লাহ। যার ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও আল্লাহ। যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। আমার প্রত্যেকটা মাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। দয়া করে তুমি সবাইকে পদ্মায় চলতে পারে সেই তৌফিক ইনায়েত করে দাও। আর রব্বুল আলামিন পরিশেষে মোনাজাত আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদির কথা মনে পড়ে।
আল্লাহ কোরআনের পাখিকে তুমি শাহাদতের মর্যাদা দান করে দাও। এদেশে দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে গিয়ে যারা জীবন দিল, আমার ছাত্র ভাইয়েরা যারা জীবন দিল, আল্লাহ সবার জীবনকে তুমি শাহাদতের নজরানা হিসাবে কবুল করে নাও। ইয়া রব করম তাদের করে ও বাদ দে जुबा को दिल पड़ा सर करे तकम्मल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। মরণের সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।